এতদিন পর মাকে ফিরে পেয়ে খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি মায়ের স্মৃতি ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে অগ্নি আর কথা, কিন্তু অগ্নি মাঝে মধ্যে ভাবতে থাকে মায়ের স্মৃতি কি আদৌ কখনো ফিরে আসবে। তখনই কথা বলে, এরকমটা কেন ভাবছেন বলুন তো, ঠিক মায়ের স্মৃতি ফিরে আসবে। এরপরেই অগ্নি সাগর দই বানানোর চেষ্টা করে মায়ের মতন করে, কিন্তু অগ্নি নিজে টেস্ট করে বলে সাগর দই তো হয়েছে, তবে মায়ের মতন হয়নি। কথা বলে, একদিন আপনি ঠিক পারবেন, চেষ্টা করতে করতেই তো মানুষ অবশেষে পারে, তাই না? এরপরেই প্র্যাটিকে খবরটা তো দিয়েছিল কথা, প্র্যাটি নাম্বারটা জোগাড় করে ফেলেছে ফুলদার। এদিকে চিত্রা মনে মনে ভাবছে, কথা প্রত্যয় এরা এত প্ল্যান করছে, কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না, জানতে হবে আমাকে। প্রত্যয় তখন বলে, কথা এই নাও, তুমি ওনার সাথে কথা বলো। এরপরেই কথা যখন হ্যালো বলেছে, তখনই মিস্টার রায়ের গলাটা শুনে চিনতে পেরে যায়, কিন্তু অতটাও আন্দাজ করতে পারেনি। আর মিস্টার রায় যে ফুলদা সেটা তো জানেই না কথা। তখনই মিস্টার রায় বলে, বলুন কে বলছেন? তখনই কথা বলে, আপনি আমাকে চিনতে পারবেন না, আমরা গুড়েলে এসেছি। আপনি সঞ্চিতা বলে কাউকে চেনেন? ফুলদা তখন বলে, হ্যাঁ চিনি তো, ও তো আমার পাশের বাড়িতে থাকতো, কেন বলুন তো? তখন সঞ্চিতার কথা বলতেই এরপর কথা বলে, আপনি একবার আসবেন মায়ের সাথে দেখা করতে, আমরা তো এখানেই রয়েছি। তখন মিস্টার রায় বলে, ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। অন্যদিকে দেখা যায় যে অগ্নি মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, আচ্ছা মা, তোমার কেমন লাগছে? সঞ্চিতা বলে, তোমরা পরিবারের সবাই রয়েছো, আমার তো অনেক ভালোই লাগছে। অগ্নি বলে, এরকম করে কেন বলছো? এই পরিবারের সবাই তো তোমার নিজেরই, আর এটা তোমার নিজের পরিবার। হ্যাঁ, আজ হয়তো তোমার মনে পড়ছে না কিছুই, কিন্তু যেদিন মনে পড়বে সেদিন দেখবে তুমি সবথেকে বেশি খুশি হবে। এরপরেই প্রার্থনা করতে থাকে সবাই। অগ্নি তখন ভগবানের কাছে প্রার্থনা করে, মাকে তো ফিরিয়ে দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে ঋণী, কিন্তু তুমি আমার মায়ের স্মৃতিটা ফিরিয়ে দাও। মা যে কাউকেই চিনতে পারছে না, মা আমাকে ভুলে গেছে, মায়ের এই রূপ যে আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যে ওপর থেকে ছাদের কিছুটা চাঙড় ভেঙে পড়ার মতন অবস্থা, যেটা দেখার পরে চিত্রা বলে, বাহ, এটা তো আমি আগে লক্ষ্য করিনি, এটাতেই কিছু না কিছু কাজ আমাকে করতে হবে। সবাই যখন নিচে ছিল তখনই কথার মাথার উপরে ওই ভাঙা অংশটা ছিল। এরপরে চিত্রা উপরে গিয়ে বাঁশ দিয়ে ওই ভাঙা চাঙড়টাকে আরও বেশি করে খুলে দেয়, যাতে ওটা ওপর থেকে নিচে পড়ে যায়। আর সেটা করতে গিয়েই চিত্রা একটা অঘটন করে ফেলে। এরপর দেখে নিয়েছিল সঞ্চিতা কথার মাথায় ছাদের অংশ ভেঙে পড়ছে, তাই তাড়াতাড়ি করে বাঁচাতে যাচ্ছিল কথাকে। অগ্নি কথাকে তো বাঁচিয়ে নিয়েই যায়, কিন্তু সেই মুহূর্তে সেই ভাঙা অংশটা সঞ্চিতার মাথায় পড়ে, যা দেখার পরে বাড়ির প্রত্যেকের অবস্থাই খুব খারাপ হয়ে গেছে। কথা আর অগ্নি তো সঞ্চিতার এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়েছে, ভাবতেই পারছে না যে এগুলো কি করে হয়ে গেল। তখনই অগ্নি বলে, এক্ষুনি ডাক্তারকে খবর দে প্র্যাটি, আক্কি। এরপর ডাক্তারবাবু চলেও এসেছে। ডাক্তারবাবু বলে, মাথার আঘাতটা বেশ গুরুতর, আমি বুঝতে পারছি না কি বলবো, যতক্ষণ না ওনার জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলা যাবে না। চিত্রা তো ভয় পেয়ে গেছে আর ভাবে, যেটা চেয়েছিলাম সেটাই তো হলো, কিন্তু এত ভয় লাগছে কেন? মনের মধ্যে অদ্ভুত একটা ভয় যেন বাসা বেঁধেছে। এরপর ডাক্তারবাবু বলে, ওষুধ তো দিয়ে গেলাম, দেখুন কতটা সময় পরে রেসপন্স করে। এরপর অগ্নি আর কথা ঠিক করে মায়ের সামনে আরতি করবে, তাই মায়ের সামনে আরতি করছিল। লেখাকে বসিয়ে রেখেছিল সঞ্চিতার পাশে। সঞ্চিতার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে আর বলে, লেখা তুমি ভালো আছো? লেখা তখন বলে, বড় বৌদি তুমি আমায় চিনতে পেরেছো? আমি তো ভাবতেই পারছি না, তোমার সব মনে পড়ে গেছে। এরপরে যখন সবাই মিলে আরতি করছিল তখনই চলে এসেছে সঞ্চিতা আর বলে, সাগর দই ছাড়া যে এই পুজো কমপ্লিট হয় না বাবা। আর অগ্নি তখন বলে, মা তুমি আমায় চিনতে পেরেছো? তোমার মনে পড়ে গেছে সব কিছু? আর এটা শোনার পরেই চিত্রা বুঝে যায় খারাপ করতে গিয়ে ভালোই হয়তো করে ফেলেছে। এর মধ্যেই মনে মনে একটা কথা মনে মনে ভাবছিল কথা, এবারে ফুলদা আসলে সমস্ত সত্যিটা জানা হয়ে যাবে। পাচক মশাইয়ের মায়ের যে স্মৃতি ফিরে এসেছে, এটা ভাবতেই আমার খুব অবাক লাগছে যে এত চেষ্টা পরেও যখন হলো না, এই রকমভাবে শেষ পর্যন্ত স্মৃতি ফিরল। ভাগ্যিস মায়ের কোনো বড়সড় বিপদ হয়নি। এর মধ্যেই কর্তা দাদু বলে, মনে হচ্ছে বড় বৌমার সব কিছু মনে পড়ে গেছে রেনু, এবারে ওর সাথে আমাকে ওই কথাগুলো বলতেই হবে। কিন্তু রেনু মনে মনে ভাবে, সবে তো স্মৃতি ফিরল, এবার যদি কিছু হয় ঝামেলাটা আরও বাড়বে বই কমবে না।
কি করেছে কর্তামশাইকে আটকায় আর কথাও চেষ্টা করছে সব সত্যি সামনে আনার।